আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? নিশ্চয় ভালো আছেন সবাই, আল্লাহর রহমতে। গরম হলো, আমি আজকে 1 কেজি আম নিয়েছি। আজকে মোরব্বা তৈরি করব দুইভাবে, আপনাদেরকে দেখাবো। তো এগুলো এখন কেটে তারপর ধুয়ে পরিষ্কার করে তারপর কাজ শুরু করব। একটু মোরব্বাটা 2-3 রকমের বানানো যায়, তো আমি একভাবে আপনাদেরকে দেখাবো, আর একটা প্রসেসটা দেখাই দিব কিভাবে করতে হয়, দুইভাবে দেখাবো। তো আমি ভালো করে কেটে একদম ধুয়ে পরিষ্কার করে পানি ঝেড়ে নিলাম। মোরব্বাটা বিভিন্নভাবে তৈরি করা যায়। আমি এগুলাকে কুচি করে এগুলো আগে করে রেখেছি, আপনাদের সময়ের সংক্ষিপ্ততার জন্য এটা আগে করে রাখছি। তো এটা করে রাখছি যে এইটাকে আমি হলুদ দিয়ে মেখে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম, কারণ একসাথে করব বলে। এটা আবার কুচি করে আমি কি করছি, 3 ঘন্টা চুনের পানি দিয়ে ভিজিয়ে তারপর পানি জড়াই ডিপ ফ্রিজে হলুদ মেখে রেখেছি। তো এটা করে দেখাবো আপনাদেরকে। আর এটার মধ্যে কোনো চুনের পানি টানি দেওয়া হয় নাই, এটাতে এখন শুধু একটু হলুদ দিয়ে মাখবো, কারণ সবাই ফুড কালার ব্যবহার করে, আমি ফুড কালার ব্যবহার করব না। এত হাবিজাবি করার চেয়ে সংক্ষেপে কাজ দেখানো কিভাবে করতে। তো এটাতে কোনো চুন দিয়ে ভিজে রাখি নাই, এটা সরাসরি এখন আপনাদের সামনে কেটে ওটা দেখাই, কেটে এখন করছি। কিন্তু এটা চুন দিয়ে প্রায় 3 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম কুচিয়ে, তারপর পানি ঝরায় আমি ফ্রিজে রেখে দিছি রাত্রে। এখন বাইর করলাম, এটা একটু পানিগুলোকে একটু চিপে নিতে হবে, এভাবে চিপে নেব। আর এটা এখন আপনাদের সামনে আমি সরাসরি দেখাবো। হলুদ মেখে দিলে আর কালো হবে না, রঙটা সুন্দর থাকবে, কোনো ফুড কালার ব্যবহার করব না। তো আমি আগে যেটা চুনের সেটা আপনাদেরকে করে দেখাই। এটা এখন মেখে রেখে দিচ্ছি হলুদ দিয়ে। আমি এখানে আর কোনো কিছু ইউজ করব না, শুধু চুলাই করব চিনি দিয়ে। তো আমি আগে চিনিটা 1 কাপ চিনি দিলাম, চুলাটা জ্বালিয়ে দিচ্ছি। শুধু একটা দারচিনি দিয়ে দিচ্ছি। পানিটা গলে যাচ্ছে, তবে পানি সামান্য দেওয়া যায়, কিন্তু আমে তো পানি আছে, পানি দেওয়া লাগবে না। এখানে আধা কেজি আম, আধা কেজি আমি এটার 1 কাপ চিনি দিয়েছি। আর দেখি টেস্টটা কেমন হয়। আমের যে ফ্রিজে রাখাতে পানি ঢুকে গেছে, সিপে যতগুলা ফালালাম আরও পানি থেকে যায়, দেখে পানিতে মনে হয়ে যাবে। চুনে ভিজাইলে ওটা সলা হয়, ওটা একটার সাথে একটা লাগে না, এই জন্য চুনে ভিজাই। আর টকটা যাওয়ার জন্য চুনে ভিজাই। তো আমি 3-4 ঘন্টা ভিজাই রাখছিলাম রাত্রে, রাখার পরে পানি ছেঁকে তো ফ্রিজে রেখে দিয়েছি। এখন আপনাদেরকে বাইর করে, এখন সকাল 10টা, দেখছেন তো অনেকগুলো পানি চিনিতে, আমের যে পানিগুলো বাইরে গেল। এটা বানাই দেখবো, আর কুচি যেটা এখন রেডি করলাম সেটাও বানাবো। আমি 1 চামচ ভিনেগার দিয়ে দিচ্ছি, কারণ সংরক্ষণ করার জিনিস একটু ভিনেগার দিয়ে দিই, যে গরম পরে বাইরে রাখা যাবে। একটু সিদ্ধ হইতে থাকুক, পানি টেনে গেলে চিনির ইয়েটা কমে যাবে। কতগুলো পানি বাইরেছি, পানিটা টেনে যেতে হবে। আমি 1 চিমটি লবণ দিয়ে দিলাম, কারণ মিষ্টিতে একটু লবণ দিলে মিষ্টিটা একটু গাঢ় হয়, খেতেও টেস্ট লাগে। তো এখানে যে দেখছেন একটার সাথে একটা লাগতেছে না, চুন দিয়ে ভিজিয়ে রাখলে টকের ভাবটাও কমে যায়, আর আমগুলা সলা থাকে, একটার সাথে একটা লাগে না। দেখছেন কত সুন্দরভাবে থাকছে। আমি এই জন্য 2 ধরনের করতেছি আপনাদেরকে দেখানোর জন্য, আর ওই কাঁচাটা কি হয় দেখা যাবে, বেশি নাড়াচাড়া করা যাবে না। তো দেখছেন আমার মোরব্বাটা হয়ে গেছে, দেখছেন এত কুচি করছি যেন একটার সাথে একটা লাগে না, এটা শুনে ভিজেতে এত সুন্দর হয়েছে। তো মোরব্বাটা অনেকভাবে তৈরি করা যায়, 3-4 রকম ভাবে তৈরি করা যায়। আমি তো আপনাদেরকে 2 ভাবে দেখাচ্ছি। এটা সংরক্ষণ পদ্ধতিও আপনাদেরকে দেখাবো কিভাবে সংরক্ষণ করা হয়। তো আমি এবার নামিয়ে ফেলতেছি, একদম রেডি আমার মোরব্বাটা।
এটা আমরা গরম ভাত দিয়ে দুধ দিয়ে খাই, এভাবে রান্না করি। এত মজা, গরম ভাত এবং দুধ দিয়ে খাবেন, গরুর দুধ দিয়ে খাবেন এই মোরব্বাটা। এখন রেডি হয়ে গেল আমার আমের মোরব্বা, যেটা সরাসরি করতেছি, কোনো শুনে ভিজানো হয় নাই, সেটা দেখাচ্ছে এখন। এটা এখন এই আমগুলা, এখানে 1 কেজি আম, এখানে আমার 2 কাপ চিনি লাগবে। 1 কাপ, আমি এখানে 2 কাপ চিনি দিয়ে দিচ্ছি, কারণ এখানে 1 কেজি আম। তাছাড়া এটা তো আর কোনো পদ্ধতি করি না, সরাসরি করতেছি, আমের টকটা বেশি থাকবে। এটার আরেকটা উপকারিতা হচ্ছে, এটার মধ্যে আমের যে স্মেল এটা থাকবে, কিন্তু শুনে ভিজানোটা তো আমের স্মেল থাকে না। আমের স্মেল না থাকলে আর মজা কিসের? আমের মোরব্বা মানে আমের স্মেল থাকতে হবে, তাই না? এই জন্য দুইটা 2 রকম ভাবে তৈরি করতেছি। আমি এখানে একটা তেজপাতা দিচ্ছি, এবং এখানে 2টা দারচিনি দিলাম, আর একটু লবণ দেব। আগে চিনিটা গলে যাক। আমি কোনো পানি ইউজ করব না, পানি বাইর হয়ে যাবে এমনি। দেখো ওইটা তো পানি দিই নাই, কতগুলো পানি বাইর হইলো। তো আস্তে আস্তে পানি বাইর হবে। ভিনেগার দেব, একসাথে ভিনেগারটাও দিয়ে দেব। ভিনেগার পরে দেওয়ার চেয়ে আগে দেওয়া ভালো, যাতে আমের ভিতরে ঢুকে যায়। 1 চামচ ভিনেগার সংরক্ষণ করার জন্য দিলাম, কিন্তু ভিনেগার না দিলেও সারে, বেশি দিই নাই। আর 1 চিমটি লবণ। আমি কোনো জর্দার কালার ব্যবহার করি নাই, আমি হলুদ দিয়েছি, কালারটা একটু সুন্দর আসার জন্য। হলুদ দিলে জিনিসও নষ্ট হয় না, আর হলুদের কোনো গন্ধ থাকবে না, কালারটাও সুন্দর আসবে। আমি 1 চিমটি লবণ দিছি। আস্তে আস্তে গলতে থাকবে আমগুলা, বেশি জোরে জাল দেওয়া যাবে না, মিডিয়াম জালে আস্তে আস্তে আমগুলা সিদ্ধ করে নিতে হবে, যাতে ভেঙে না যায়। ভেঙে গেলে আর সুন্দর থাকে না। 10 মিনিট আস্তে আস্তে গলতে থাকুক, একটু ঢেকে দেব। আমি একটু ঢেকে দিচ্ছি 4-5 মিনিটের জন্য। দেখছেন কতগুলো পানি বাইরে গেল, কোনো পানি দেওয়ার দরকার নাই। আমি তো সব একসাথে উপকরণগুলো দিয়ে দিলাম, যাতে টেস্টগুলো আস্তে আস্তে ভিতরে সবগুলো প্রবেশ করে। দারচিনির টেস্ট, তেজপাতার টেস্ট, চিনি, লবণ, সবগুলো আস্তে আস্তে গলতে থাকবে। আস্তে আস্তে সিদ্ধ হতে হবে। এই এখন সিদ্ধ হয়ে গেছে, এখন আস্তে আস্তে নাড়তে হবে, যাতে ভেঙে না যায়। ভেঙে গেলে আর সুন্দর থাকে না আর কি, গোটা থাকবে না। এখন পানিটা টানিয়ে নিচ্ছি। ঢাকলে গলে যাবে, ঢাকা যাবে না। এটাকে এভাবে খোলা রেখে সিদ্ধ করতে হবে, যাতে চিনিটা টেনে যায়। যেগুলা বেশি কাঁচা ওগুলা গলে যায়, কিন্তু আটিওয়ালাগুলা গলবে না। আমি একটু বাইরে কাজ করছি, নাড়তে পারি নাই, একদম লাল লাল হয়ে গেছে। চুলাটা বন্ধ করে দিচ্ছি, শীত আর জাল দেওয়া লাগবে না। তো দেখছেন এটা কত সুন্দর ঠান্ডা হয়ে গেল। বয়মটাকে ধুয়ে মুছে রোদে শুকাইছি, তারপর এখন মুছে নিচ্ছি পরিষ্কার পরিচ্ছন্ন করে। এটা এখনো ভালো করে ঠান্ডা হয় নাই। তো এইটা বাড়লাম, তারপর এইটা 2টা একসাথে করে নিই। এটা হচ্ছে আমার আইসিং সুগার, অর্থাৎ এখানে চিনি এবং কর্নফ্লাওয়ার দিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে রাখছি আমি। আমগুলা এগুলো আমের দিয়ে একটু এইভাবে ছড়িয়ে দিই, আরো সুন্দর থাকবে এইভাবে। এই জন্য আমি আপনাদেরকে 2ভাবে দেখালাম। এটা আরো কয়েক রকম ভাবে বানানো যায়, আরেক পদ্ধতি আছে, সময় বলে দেখাবো, এটা আরো সুন্দর হয়। তো আমার হয়ে গেল 2ভাবে মোরব্বা। এটা কুচি মোরব্বা, এটা হলো ফালা ফালা করে করলাম, আরেকভাবে করলাম। এটাতে কোনো আইসিং সুগার দিই না, এটা এমনিতে চিনির ক্যারামেল খুব বেশি হয়েছে, খুব সুস্বাদু, খেতে খুব টেস্ট লাগলো। তো এখনো ভালো করে ঠান্ডা হয় নাই, বয়মে রাখবো পরে। এমনিও খাওয়া যায়, জর্দার ভাতের সাথেও খাওয়া যায়।
তো আমার হয়ে গেল 2 রকমের মোরব্বা। তো ভালো থাকেন, সুস্থ থাকেন, তৈয়ার করেই খাবেন।